মা আমার অফিস আছে, আমি আসছি। রোদ, তুমিও চলো। দাঁড়ি। কথাটা বলেই উঠে দাঁড়ালেন উনি। সিঁড়ির দিকে এগিয়ে গিয়েও পিছন ফিরে বলে উঠলেন, খালমণি, তুমি আমার বউ আর আমার ফ্যামিলি থেকে দূরে থেকো। তোমার জন্য উইথাউট রিজন আমার ফ্যামিলি মেম্বার কষ্ট পাবে, তা আমি মেনে নিব না। আর হ্যাঁ, মনে রেখো, বৌনি কিন্তু আমার বোনের থেকে কোনো অংশে কম না। আমি উনার যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। এই মানুষটির ক্যারেক্টার এখনো আমি বুঝে উঠতে পারিনি। এখানে বসে থাকা সবার মনে উনার জন্য হয়তো সম্মানবোধটা হাজার গুণ বেড়ে গেছে, আর আমার মনে উনার জন্য ভালোবাসাটা প্রচণ্ড রকম ভালোবাসি এই লোকটিকে। দাঁড়ি। বিছানায় বা গুটিয়ে বসে উনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আর উনি ঘরময় ঘুরে অফিসের জন্য তৈরি হচ্ছেন। কখনো চুল তো কখনো টাই ঠিক করছেন, ঘড়ি পরছেন, ফাইল গুছাচ্ছেন। আমি সবসময়ই উনার প্রতিটি মুভমেন্টে প্রেমে পড়ে যাই। আচ্ছা, উনি কি জানেন আমি যে মিনিটে 10 বার করে উনার উপর ক্রাশ খাই। মাঝে মাঝে মনে হয় এই ছেলেটাকে জুস বানিয়ে খেয়ে নিই, শান্তি লাগলেও লাগতে পারে। হঠাৎই উনি আমার সামনে এসে দাঁড়ালেন, শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে উঠলেন, দাঁড়ি। হোয়াট হ্যাপেন্ড রোদ? এভাবে তাকিয়ে আছো কেন? দাঁড়ি। আই লাভ ইউ। দাঁড়ি। আমি এমন কিছু বলবো তা হয়তো উনি কোনো কালেই ভাবেননি। অনেকটা ভ্যাবাচ্যাকা খেয়েই আমার দিকে তাকালেন। কি বলবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। দাঁড়ি। আপনি এত কিউট কেন? ঠোঁট উল্টিয়ে। দাঁড়ি। এবার আর উনি দাঁড়ালেন না। চরম অস্বস্তিটা কাটিয়ে উঠতে না পেরে, অফিসে লেট হচ্ছে বাহানা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমাকে যে সাথে নিবেন সেটাও ভুলে গেলেন। তো কি আর করা, কোনো রকম ব্যাগটা নিয়ে আমিও ছুটলাম তার পিছু পিছু। দাঁড়ি। কি ব্যাপার? আমাকে রেখে চলে যাচ্ছেন কেন? হাঁপাতে হাঁপাতে। দাঁড়ি। ও, ভুলে গিয়েছিলাম, গাড়িতে উঠো। দাঁড়ি। উনি একমানে গাড়ি চালাচ্ছেন, হঠাৎই কি মনে করে গাড়ি থামিয়ে দিলেন। দাঁড়ি। কি ব্যাপার, থামালেন কেন? ভ্রুকুচকে। দাঁড়ি। যাব না, অফিস যাব না আজ। দাঁড়ি। আপনি না গেলে নাই, আমাকে তো অ্যাটলিস্ট কোচিংয়ে দিয়ে আসুন, লেট হচ্ছে। দাঁড়ি। তুমি তো আরও যাবে না। দাঁড়ি। হোয়াট? কিন্তু কেন? আমার আজ কোচিংয়ে এক্সাম আছে, সারা রাত পড়ছি কাল, এক্সাম তো আমি দিবই। আপনি ড্রপ না করলে আমি একাই চলে যাব। দাঁড়ি। কথাটা বলে গাড়ির দরজা খুলতে যাব তখনই উনি আমার হাত চেপে ধরলেন। দাঁড়ি। এই পিচ্চি, এই আমার কথা মাঝে মাঝে শুনে নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এত জেদ কেন তুমি? যাবে মা মানে যাবে না? বেশি কথা বললে কানের নিচে দিব দুটো, দাঁতে দাঁত চেপে। দাঁড়ি। এহো, জানতাম। আই নিউ ইট। সব ছেলেরা এক টাইপ হয়। খালামনির সামনে হিরো সেজে এখন একা পেয়ে আমাকে মারতে চাইছেন, মুখ গোমরা করে। দাঁড়ি। আমার কথায় উনি হাতটা আরো জোরে চেপে ধরে আমাকে আরো কাছে টেনে নিয়ে রাগী গলায় বলে উঠলেন, দাঁড়ি। আমার বউ, আমি ইচ্ছে হলে মারব, ইচ্ছে হলে আদর করব, তোমার সমস্যা কি? দাঁড়ি। জীবনে আদর করছেন, মারতেই শুধু পারেন। মেয়ে হিসেবে আমিও আপনার সাথে যা ইচ্ছে তাই করতে পারি, আমার হাজবেন্ড বলে কথা। আদরটা না হয় আমি করে দিই, চোখ টিপে। দাঁড়ি। কথাটা বলেই উনার চমচমের মতো গালটাতে একটা টাইট কিস করে দিলাম। উনি হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন, রাগী চোখে কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেলেন। কোনো রিয়েকশন না দিয়ে আবারও গাড়ি ড্রাইভ করায় মন দিলেন। উনার কপাল কুঁচকে আছে, মনে হচ্ছে বেশ টেনশনে আছেন। দাঁড়ি। আচ্ছা, আমরা হঠাৎ ফিরে যাচ্ছি কেন? কোনো সমস্যা? ভ্রুকুচকে। খুব বড় সমস্যা। তুমি যদি সত্যি হারিয়ে যাও আমার থেকে। নীলি কি বোঝাতে চাইলো আমায়? তোমার বিপদ? না, বিন্দুমাত্র রিস্ক নিতে চাই না আমি আমার পিচ্চিটাকে নিয়ে। ভ্রুকুচকে বিড়বিড় করে। দাঁড়ি। কি বিড়বিড় করছেন? জোরে বলুন না, কি হারিয়ে যাবে? কৌতূহলী চোখে। দাঁড়ি। হ্রদ। কিছুদিন তুমি কোচিং যাবে না? কোচিংয়ের লেকচার শিট আর কোশ্চেন পেপার বাসায় এনে দিব, বাসায় বসে পড়াশোনা করবে। দাঁড়ি। কিন্তু কেন? দাঁড়ি। এত প্রশ্ন করবে না রোদ, যা বলছি তাই করবে ব্যাস। বিরক্তি নিয়ে। দাঁড়ি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে উনি টাই খুলছেন, আর আমি সন্দেহ ভরা চোখে ওনার দিকে তাকিয়ে আছি। আমি কোচিংয়ে কেন যাব না? কি চলছে ওনার মাথায়? ভাবতে ভাবতেই উনার হাতের তিলটার উপর চোখ পড়ল। তিলটা উনার হাতের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। কি আলতো হাতেই না টাইটা খুলছেন। তাইও বুঝি যে কোনো টাইম তার প্রেমে পড়ে যাবে। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে
আয়নার ভেতর দিয়ে চোখের ইশারায় বুঝালেন, কি হয়েছে? নারী, আমি টাই বাঁধতে পারি না। নারী, তো তোমাকে টাই বাঁধতে শিখতে কে বলেছে? নারী, না, আপনি শাড়ি পরাতে পারেন, সো আমার টাই বাঁধতে পারাটা উচিত, তাই না? নারী, তোমাকে কে বলল আমি শাড়ি পরাতে পারি? ভ্রুকুচকে। নারী, পারেন না। অবাক হয়ে। নারী, অবভিয়াসলি নট। এসব ফালতু জিনিসের জন্য আমার টাইম নেই। অযথা শাড়ি পরা শিখতে যাব কেন? নারী, কি, ছেলে হয়ে আপনি শাড়ি পরাতে পারেন না? নারী, কেন? ছেলে হওয়ার পেছনে শর্ত জুড়ে দেওয়া আছে নাকি, যে ছেলে হতে হলে শাড়ি পরা শিখতে হবে? নারী, না তা নয়, সব ছেলেরাই, আই মিন মোস্ট অফ দ্য বয়েজ, বউয়ের সাথে রোমান্স করবে বলে লুঙ্গি পরা শেখার আগে শাড়ি পরা শিখে। নারী, আমি উই মোস্ট অফ দ্য বয়েজ এর মধ্যে পড়ি না। তাছাড়া রোমান্স করতে হলে শাড়ি খুলে করব, পরিয়ে করতে যাব কেন? ভ্রুকুচকে। নারী, ছি, আপনি এমন চিপ টাইপ কথা বলছেন কেন? নারী, যা সত্য তাই বললাম। এখানে ছি এ কি দেখলে? নারী, আমি আর কিছু বললাম না। কে জানে আবার কি বলে বসে। হঠাৎই উনি কাগজে মোড়ানো বড়সড় কিছু একটা আমার হাতে ধরিয়ে দিলেন, যা ধরে রাখতে বেশ হিমশিম খেতে হচ্ছে আমাকে। ভ্রু কুঁচকে অবাক চোখে বলে উঠলাম, নারী, এটা কি? নারী, হ্যাপি বার্থডে। নারী, কি, আজ কত তারিখ? নারী, জুলাইয়ের 1 তারিখ। নারী, বাট আমার জন্মদিন তো জুনের 1 তারিখ। নারী, তো 1 তারিখেই তো নাকি? নারী, তাতে কি, মান্থ আলাদা। নারী, আচ্ছা, তুমি হ্যাপি বার্থমান্থ বলো, নাকি হ্যাপি বার্থডে বলো? ভ্রু নাচিয়ে। নারী, বার্থডে অবভিয়াসলি। নারী, তাহলে মান্থে কনসেন্ট্রেট না করে ডেতে কনসেন্ট্রেট করো। নারী, সত্যি তো উনার কথায় লজিক আছে। শুধু শুধু মান্থে কনসেন্ট্রেট করে কি লাভ? কথাগুলো ভাবতে ভাবতে হাতের জিনিসটার উপর চোখ পড়ল, কাগজটা সরিয়ে ভেতরের জিনিসটা দেখেই অবাক হতে বাধ্য হলাম। এটাকে আমাদের জনের কেন্দ্রের পিকো বলা যায়। ছবিটা বিয়ের আগের, রুমু আপুর বিয়েতে। উনি দাঁত কেলিয়ে হেসে আমার লম্বা বেনি ধরে টানছেন, আর আমি কাঁদো কাঁদো হয়ে ভ্রু কুঁচকে ঠোঁট উল্টিয়ে উনার দিকে ঘাড় বেঁকিয়ে তাকিয়ে আছি। পিকটা এত কিউট হয়েছে বলার বাইরে, কিন্তু এই পিকটা কখন তোলা হয়েছে? নারী, এই পিক কখন তুলছেন? অবাক চোখে। নারী, আমি না, নীলি তুলেছিল। রুমু ভাবির বিয়েতে নীলির ফটোগ্রাফির শখ ছিল। ছবিটা ওর কাছে বেশ কিউট লাগতো। ছবিটা আসলেই অনেক কিউট। আর তোমার কিউট ফেস। আর তোমার কিউট ফেসটা দেখলেই গাল দুটো টেনে লাল করে দিতে ইচ্ছে করে। গাল টেনে। নারী, কথাটা বলেই আমার হাত থেকে ছবিটা নিয়ে বেডের উপর দেয়ালে ঝুলিয়ে দিলেন। নাও, পারফেক্ট। নারী, আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। নারী, বলো। বিছানা থেকে নামতে নামতে। নারী, সাহেল ভাইয়া যে আমার জন্য বিয়ের প্রপোজাল দিয়েছিল, আপনার রাগ লাগেনি? এত কুল ছিলেন যে। নারী, আমার কথা শুনে উনি মুচকি হেসে একদম আমার সামনে এসে দাঁড়ালেন, আলতো হাতে নাক টেনে দিয়ে বলে উঠলেন, নারী, কি করব বলো? সুন্দরী বউ থাকলে এসব প্যারা তো সামলাতেই হবে, কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না। নারী, কি? ভ্রুকুচকে। নারী, সাহেল তোমার প্রেমে কিভাবে পড়ল? তোমার মধ্যে তো প্রেমে পড়ার মতো কিছু নেই। নারী, হোয়াট? আপনি আমাকে আন্ডার এস্টিমেট করছেন? কি মনে করেন আপনি নিজেকে? হুম। রাগী গলায়। নারী, আরে আন্ডার এস্টিমেট কেন করব? যা সত্যি তাই। সব মেয়েকে দেখে তো আর প্রেমে পড়া যায় না। কিছু স্পেসিফিক মেয়ের উপর ছেলেরা প্রেমে পড়ে, লাইক, যে মেয়েদের দেখলে মুখ থেকে বেরিয়ে আসে উফ শহর, সেক্সি, ওসব মেয়েদের উপর প্রেম প্রেম ভাবটা ঝাঁকিয়ে বসে। বাট তুমি তো অমন না। নারী, ছি, কথার কি ছিরি? তো আমি কেমন শুনি? রাগী গলায়। নারী, তুমি টোটালি রসগোল্লা টাইপ। এই টাইপের মেয়েদের দেখলে প্রেম না, আদর আদর ভাব আসে। কিছু বাচ্চা আছে না, যাদের দেখলেই গাল টেনে বলতে ইচ্ছে করে, বাবু আইসক্রিম খাবে। তুমি কি কই টাইপ? দাঁত কেলিয়ে। নারী, আপনি আমাকে ইনডাইরেক্টলি অপমান করছেন। ভ্রুকুচকে। এই লোকটা, এই যে এখন তুমি ভ্রুকুচকে ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছো। আর তোমার এই গোলুমুলু গালের পাশ দিয়ে কিছু চুল এসে পড়েছে, কতটা কিউট লাগছে জানো? দেখলেই ইচ্ছে করে গাল দুটো টেনে দিয়ে একদম কামড়ে খেয়ে ফেলি। নারী, হিহ, কি বললেন? অবাক হয়ে। নারী, আব আব ওয়াশরুম ফ্রেশ হয়ে আসি,
বাইরে থেকে আসছি, তোর শরীর কামড়াচ্ছে। নারী, কথাটা বলেই উনি ওয়াশরুমে ঢুকে গেলেন। আমার তো হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার অবস্থা। বেচারা নিজে বলে নিজেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন। হি। উনি ওয়াশরুম থেকে বেরুতেই আমি মুখ চেপে হাসতে লাগলাম। আমার এক সমস্যা, একবার হাসি শুরু হলে কিছুতেই থামতে চায় না। উনি ভ্রু কুঁচকে রাগী গলায় বলে উঠলেন, নারী, কী সমস্যা? হাসছো কেন? নারী, না এমনি, আমিও তো বাইরে থেকে আসলাম। আপনার শরীর কামড়াচ্ছে আর আমার কাতুকুতু লাগছে। নারী, বলেই এক পত্তন হেসে নিলাম আর উনি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে গেলেন। নারী, দুপুর 2টা, মামানি আর আপু খাবার টেবিল সাজাচ্ছে। আমি দিদার সাথে বসে দুষ্টামো করছি। দাদুভাই নাকি হেব্বি রোমান্টিক ছিল। দিদা এখনো দাদুভাইকে আগের মতোই ফিল করে। মামানির জন্মের কিছুদিন পরেই দাদু মারা গেছে, তবু দিদার ভালোবাসায় এক বিন্দু কমেনি। একেই হয়তো বলে ভালোবাসা। একটু পরেই গোজগোজ করে হাজির হলেন ঘসেটি বেগম, আমাদের খালাম্নি। আমাকে বসে থাকতে দেখেই যেন তার পিত্তি চলে গেল। কিছু বলতে গিয়েও শুভ্রকে নামতে দেখে থেমে গেলেন। মহিলার পেটের আজ ভাত হজম হবে কি না কে জানে। খাওয়া দাওয়া শেষ করে শুভ্র পেছনে লাগলাম। আমার এক কথা, আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে, নয়তো আমি একাই চলে যাব। ব্যাস। শেষমেশ বাধ্য হয়ে উনি রাজিও হয়ে গেলেন। পার্কের পাকা রাস্তা ধরে দুজন পাশাপাশি হাঁটছি। আমার মেজাজ ফুরফুরে থাকার কথা, বাট আমি চরম বিরক্ত। বেশ কিছু মেয়ে বারবার ঘুরে ঘুরে উনার দিকে তাকাচ্ছে আর ফিসফাস করছে। উনার সেদিকে কোনো খেয়াল নেই। তিনি তো আছেন আমার পায়ের নিচে কোন ইট পড়ছে কিনা, কোন কাটা পড়ছে কিনা সেটা নিয়ে। বিরক্তিকর। কি দরকার ছিল এত ড্যাশিং সেজে আসার? আবার নেকামো হচ্ছে, ইচ্ছে করছে এই সিল্কি গোছালো চুলগুলো এলোমেলো করে দিই। কুহ। আর মেয়েগুলোও কি বেহার রে বাবা! অন্যের জামাইয়ের দিকে নজর দিস, চোখ ফুটো হয়ে যাবে। এজন্যই বাবাকে বলেছিলাম সুন্দর ছেলে বিয়ে করব না, বাট আব্বু সেই সাদা বিলাই দেখেই বিয়েটা দিয়ে দিলেন। উনি আইসক্রিম আনতে গেলেন আর আমি চুপচাপ পার্কের এক বেঞ্চে বসে আছি। শুভ্র আমাকে সাথে নিতে চেয়েছিল, আমি মানা করে দিয়েছি। সেখানেও নিশ্চয় মেয়েরা হা করে উনার দিকে তাকিয়ে থাকবে, তা আমার সহ্য হবে না। তার চেয়ে আমি এখানেই ঠিক আছি। প্রায় 20 মিনিট হয়ে গেল, উনার খবর নেই। এতক্ষণ লাগে নাকি? আবার কোনো মেয়ে আমার বরকে নিয়ে পালালো না তো? খুবই চিন্তার বিষয়। তাই আমিও হাঁটা দিলাম। দেখি আমার লাল টুকটুকে বরকার প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। কিছু দূর গিয়েই উনাকে দেখতে পেলাম, কারোর সাথে কথা বলছেন। আর একটু কাছাকাছি যেতেই বুঝলাম লোকটা আর কেউ না, সাহেল ভাইয়া। আমি আর এগুলাম না। একটু সরে এসে দাঁড়ালাম যেন আমাকে দেখতে না পান। উনার সামনে যাওয়াটা এখন আমার জন্য বেশ লজ্জার। উনাদের কথাগুলো বেশ সহজেই আমার কানে আসছে। শেষ বাজিটায় তুই জিতে গেলি শুভ্র, মনে আছে? ছোটবেলা আমাদের দুজনের একটা খেলনায় পছন্দ হতো অলওয়েজ। সবাই বলতো আমরা বউ-সেই একই পছন্দ করব নির্ঘাত। দেখ তাই হলো। নারী, এটা কোনো বাজি না সাহেল, আর না রোদ কোনো খেলনা। ও আমার স্ত্রী, সেটা তোর উপস্থিতির আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। তুই ভুল মেয়েকে চুজ করেছিস। নারী, হুমম, সেই জীবনে আমরা যা চুজ করি সবই হয়তো দামি, নয়তো অন্য কারো। রোদ তো দুটোই দামিও আবার অন্য কারো। কিন্তু কি জানিস, মনকে বোঝানো শক্ত। শি ইজ মাই ফার্স্ট লাভ। প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, উইথাউট নোয়িং হার আইডেন্টি। একটা মেয়ে রাস্তায় গাল ফুলিয়ে বসে আছে, সোডিয়ামের আলোয় বাচ্চা বাচ্চা চেহারাটা কি মায়াবী না লাগছিল। ঈশ্বর, আই ওয়াজ স্টাক। বাতরুইয়ে নিয়তি। নারী, আমার সামনে আমার বউয়ের এমন মধু মাখানো বর্ণনা দিস না, দোস্ত রাগ লাগে। নারী, হা 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 হা, তাও তো ও তোর রে। ইসস, আজ বড্ড আফসোস হচ্ছে। নীলিমা বেঁচে থাকলে ভালো হতো, অ্যাটলিস্ট আমি রুকে তো পেতাম। আই মেডলি লাভ উইথ হার। নারী, সাহেল, ওকে ভুলে যা, সেটাই তোর জন্য ভালো হবে। নারী, আমি বাধ্য, জানিস, আমি রুকে তোর থেকে কেড়ে হলেও নিজের করে নিতাম যদি রোদ তোকে ভালো না বাসত। ও তোকে ভালোবাসে, এটা আমার জন্য বড় বাধা। আর যাই হোক, ভালোবাসা জোর করে হয় না। আর ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখতে পারার এবিলিটি রাখতেও বুকের পাটা লাগে, আমার তা নেই। নেভার মাইন্ড, হ্যাপি থাক। আমার জন্য হয়তো কেউ আছে, রোদকে ভুলিয়ে দিতে ঠিক চলে আসবে, মুচকি হেসে। নারী, আই অলসো থিঙ্ক সো। আচ্ছা বাইরে রোদ একা আছে।
দাড়ি, ও ওকে, যাও ভাই, আমি কিন্তু রিভেঞ্জ নিব। দেখিস তোর ছেলে নির্ঘাত আমার মেয়ের প্রেমে পড়বে, তখন আমি ভিলেন হব। হাহাহা, এত সহজে ছাড়ছি না। দাড়ি, সাহেল ভাইয়ার কথায় উনাদের সাথে আমারও হাসি পেয়ে গেল। আমিও দোয়া করি কেউ একজন আসুক উনার জীবনে, তারপর না হয় আমার ছেলের কথা চিন্তা করে দেখা যাবে। রাত প্রায় 11টা বাজে। আমার প্রবল ইচ্ছে হচ্ছে আপুর কাছে যেতে, কতদিন রাত জেগে গল্প করা হয় না। মাসাতে উঠে বসে আপুকে ডেকে তুলে বলা হয় না, এই আপু, ঘুমাইছ? চলো গল্প করি। আপুও সদ্য ঘুম ভাঙা গলায় বিরক্তি দমন করে বলতো, রোদ প্লিজ ঘুমাতে দে। আমি আবারও বলে উঠতাম, আমার পেটে গল্প কিলবিল করছে, তুমি কতদিন পর আসো, চলো গল্প করি। ছোট বোনের মন ভাঙার মতো মন আপুর না থাকায় ঘুম ঘুম চোখে বলতো, আচ্ছা বলে যা, আমি শুনছি। আজও আপুকে বেশ বিরক্ত করতে ইচ্ছে করছে। ইচ্ছে যখন করছে তো বসে থেকে লাভ কি। পা টিপে টিপে চলে গেলাম আপুর রুমে, ঢুকেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ভাইয়া আর আপুর রোমান্স টাইম চলছিল। এত রাতের রোমান্স চলাটাই স্বাভাবিক, বরং আমার এখানে আসাটা অস্বাভাবিক। সবাই তো আর শুভ্র না যে রাত দুপুরে বই আর খাবার নিয়ে টর্চার করতে চলে আসবে। অবশ্যই রোমান্স করবে। দাড়ি, উহুম উহুম, কি গো ভাইয়া রোমান্স চলে? দাড়ি, আমার কণ্ঠ শুনে বিদ্যুৎ বেগে ভায়া আপুর কোল থেকে উঠে গেলে, বেচারা একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, বাট আমার ব্যাপক হাসি পাচ্ছে। কোনো রকম মাথা চুলকে বলে উঠলেন, আরে রোদ, আসো আসো। দাড়ি, আপনি না বললেও আসতাম, দাঁত কেলিয়ে। দাড়ি, ভায়াও মুচকি হেসে বিছানায় বসে পড়লেন। আপুকে জড়িয়ে ধরে বললাম, জানিস তোকে খুব মিস করছিলাম, কতদিন একসাথে থাকি না। দাড়ি, আমিও। তোর এত গল্পগুলো পেটে কিভাবে রেখেছিস? ফেটে যায় না পেট? পেটে গুঁতো দিয়ে, চল, আজ তোর সব গল্প শুনবো। দাড়ি, সত্যি, খুশি হয়ে। দাড়ি, খুমম। দাড়ি, তাহলে ভাইয়া, আপনি আপনার ভাইয়ের কাছে চলে যান, আমি আমার বোনের কাছে ঘুমাবো, দাঁত কেলিয়ে। দাড়ি, মানে কি? করুণ গলায়। দাড়ি, ভাইয়া, দেখুন আমি কিন্তু আপনার একমাত্র ফুফাতো বোন। আরেকজন তো বউ হয়ে গেছে, আবার একমাত্র শালী, একমাত্র ভাইয়ের একমাত্র বউ, আপনার হবু বাচ্চার একমাত্র খালামনি এবং একমাত্র কাকিমনি। আমি এত স্পেশাল একটা মানুষ আর আপনি আমার জন্য এটুকু করতে পারবেন না? মুখ গোমরা করে। দাড়ি, ভাইয়া পড়েছেন ফেসাদে। হ্যাঁ, আমার কথা 100% ঠিক, কিন্তু বউ ছাড়া যে উনার ঘুম হবে না এটাই ঠিক। কি বলবেন কিছু ভেবে পাচ্ছেন না? ঠিক তখনই দরজা থেকে আমার গুণধর স্বামী বলে উঠলেন, সেটাই তো, বৌমণি, আমি তোমার একমাত্র মামাতো ভাই, অন্যজন তো তোমার বর হয়ে গেছে, আবার একমাত্র দেবর, একমাত্র ছোট বোনের একমাত্র জামাই, তোমার হবু বাবুর একমাত্র খালুমশাই, এমনকি একমাত্র চাচ্চু। আমার ব্যাপারটাও দেখো, আমিও কম স্পেশাল না। বিছানায় বসতে বসতে। দাড়ি, আপনার কি চাই? ভ্রুকুচকে। দাড়ি, কে আর চাই? বউ চাই। বৌমনি আমার বউটাকে দিয়ে দেও, নিয়ে চলে যাই, আমার জন্য এটুকু তো করতেই পারো। দাড়ি, হ্যাঁ সেই ভালো, তুই তোর বউ নিয়ে যা, আমি বরং আমার বউ। দাড়ি, আপনি চুপ করেন দুলাভাই, আমি কোথাও যাচ্ছি না, আমি আপুর সাথেই ঘুমাবো, ব্যাস, সোজা হয়ে বসে। দাড়ি, ওকে তাহলে আমিও এখানেই ঘুমাবো। দাড়ি, হোয়াট, পাগল হয়েছেন আপনি? অবাক হয়ে। দাড়ি, কেন? এখানে আমার বউ, ভাবি, বোন সবই আছে, এখানে থাকার পুরো অধিকার আমার আছে। আমার গা ঘেঁষে বসে। দাড়ি, তাহলে আমিও এখানে থাকবো। এখানে আমার বউ, বোন, শালি, ভাইয়ের বউ, ভাই সবই আছে, আমার তো থাকার অধিকার বেশি বেশি আছে। আপুর গা ঘেঁষে বসে। দাড়ি, অল দ্য বেস্ট ভাইয়া, দাঁত কেলিয়ে। দাড়ি, থ্যাংক ইউ। দাড়ি, এদের পাগলামতে হাসবো না কাঁদবো, উৎফক। আপুও দেখি মুখ টিপে হাসছে, হোয়াট দ্য হেল। দাড়ি, আপনি যাবেন এখান থেকে? রাগী গলায়। দাড়ি, হুম যাব তো। দাড়ি, তো যান না, বসে আছেন কেন? চিৎকার করে। দাড়ি, ওকে। দাড়ি, বলি উনি উঠে দাঁড়িয়ে আমাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিলেন। আরে আরে, আমি কেন? তুমি, কারণ আমি গেলে তোমাকেও যেতে হবে। বিয়ে কি তোমার বোনের সাথে ঘুমানোর জন্য করেছি নাকি? দাড়ি, দেখুন এটা একদম ঠিক না, নামান বলছি। দাড়ি, নামাবো, একদম বিছানায়। দাড়ি, আপনি আসলেই খারাপ, থাকবো না, কালি আব্বুর কাছে চলে যাব, মুখ ফুলিয়ে।
নারী, বলেছি না, 1 বছর বাপের বাড়ির নাম মুখে নিবা না। নারী, শুধু মুখে না, সশরীরে সেখানে চলে যাব। মামুকে বলে চলে যাব, দেখি আপনি কিভাবে আটকান। নারী, কথাটা বলা শেষ করার সাথে সাথে উনি আমাকে বিছানায় ফেলে দিয়ে গলায় কামড় দিয়ে দিলেন, তাও একটা না, 3-3টি। নারী, আউচ, আহ, আপনি রাক্ষস নাকি? কামড়াচ্ছেন কেন? রাগী গলায়। নারী, এবার যাও বাপের বাড়ি, ঘর থেকেই বের হতে পারবে না। পুরো গলায় কামড়ের দাগ, বাঁকা হাসি দিয়ে। নারী, আমি মামুকে বলে দিব, মুখ ফুলিয়ে। নারী, কি বলবা? যে তোমার ছেলের রাতে আমায় কামড় দিয়েছে? হা হা হা, বাবাকে বলতে পারবে সিউর। চোখ টিপে। নারী, আপনি আসলেই অসভ্য, জানেন কতটা পোড়াচ্ছে। কান্না করে দিয়ে। নারী, আরে, এটুকুর জন্য কান্না করা লাগে? চিৎকাদুনে। নারী, আমি চিৎকাদুনে? বেশ তো, দেখাচ্ছি মজা। আপনার কি মনে হয় আমি ঘরে বসে থাকবো আর আপনি দাঁত কেলিয়ে ঘুরে বেড়াবেন? তা আমি হতে দিব? নো নেভার। নারী, কথাটা বলেই উনার কলার টেনে একটা কামড় বসিয়ে দিলাম উনার ঠোঁটে। এখন বুঝো।